উপস্থিত এলাকাবাসী, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই মুহূর্তটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে দিনে যে সময় আমাদের এতগুলো মানুষ শুধু এই উপজেলার নয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি শিক্ষক আজকে রাস্তায় নেমে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখন চলছে। এখন ছেলেদের পড়াশোনার একদম মাঝামাঝি পর্যায়ে, আর কিছুদিন পরে তাদের তৃতীয় সাময়িক পরীক্ষা অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কিন্তু অভিভাবকবৃন্দ, আপনারা অত্যন্ত টেনশনে আছেন, আপনারা খুব চিন্তিত আছেন, আপনাদের ছেলে মেয়েদের এখন অবস্থায় কি হবে এই চিন্তায় আপনারা নিজে ব্যস্ত আছেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি বেসরকারি স্কুল কলেজে, বেসরকারি মাদ্রাসা, বেসরকারি ভোকেশনাল স্কুলে কলেজে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে রাস্তায়। তারা তাহলে বুঝুন আপনাদের ছেলে মেয়েদের অবস্থাটা কি, আর কেনই বা শিক্ষকবৃন্দ আজকে রাস্তায় নেমে আসবে। এর একটি কারণ, সেটি হলো শিক্ষক শিক্ষিকা বৃন্দের যে পাওনাটি ছিল সে পাওনাটি এ পর্যন্ত দেওয়া হয়নি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে ৯৯% শিক্ষা প্রতিষ্ঠান হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আর মাত্র ১% শিক্ষা প্রতিষ্ঠান হলো সরকারি প্রতিষ্ঠান। অথচ এই ১% শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকার যে বরাদ্দ দেয় তার কিয়দাংশ সারা দেশের বেসরকারি শিক্ষক শিক্ষিকার জন্য খরচ করে। একটা সরকারি স্কুলের সহকারী শিক্ষক যে বেতন পান, একটা বেসরকারি পুরো স্কুলের বেতন, সকল শিক্ষক কর্মচারী বেতন যা হয় তাই হয়। তাহলে এখন বুঝুন কত বড় বৈষম্য। এই বৈষম্য আজকে থেকে নয়, এই বৈষম্য দীর্ঘদিন থেকে চলে আসছে। তাই এই ৯৯% শিক্ষক সমাজ শুধুমাত্র প্রত্যেকটি সরকারের আমলে তাদের দাবি জানিয়ে আসছে। উপস্থিত এলাকাবাসী, আপনারা জানেন শিক্ষকরা রাজনীতি করতে জানে না, শিক্ষকরা বড় নেতা হতে চায় না, শিক্ষকরা শুধুমাত্র শিক্ষার্থীদের পাশে পাশে থাকতে চায়। কিন্তু অতীব দুঃখের বিষয়, এ পর্যন্ত কোন সরকার এই শিক্ষকদের প্রতি কোনোভাবে দৃষ্টি দিচ্ছে না। তাই গত নির্বাচনে যখন এই সরকার নির্বাচিত হয়, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই শিক্ষকদের জাতীয়করণের কথা তারা বলেছিল, এবং সরকারের শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের জন্য কি হবে সরকার বাহাদুর। সরকার বাহাদুর বিশেষ করে এই শিক্ষামন্ত্রী, যাকে আমরা অত্যন্ত ভালো একজন মন্ত্রী হিসেবে জানি, তাকে একজন যোগ্য মন্ত্রী হিসেবে জানি, সেই শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিল কোন আন্দোলন করতে হবে না, কারণ আন্দোলন করতে করতে আমি আজকে এ পর্যায়ে এসেছি। বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাস নিয়ে আজকে পর্যায়ে এসেছি, কিন্তু এই বিশ্বাস আর রাখতে পারছি না। আর মাত্র কয়টা দিন সরকারে এ পর্যায়ে, তাহলে আমাদের আর কোনোভাবেই দাবি আজকে পূরণ হচ্ছে না। তখন কি আমরা শ্রেণীকক্ষে থাকতে পারি? তাই আমরা শ্রেণীকক্ষ ছেড়ে বের হয়ে এসেছি। তারপরেও বলি, আমরা শিক্ষক সমাজ, আমরা একটা ভদ্র সমাজ। আমরা ভদ্রভাবে বলছি, আগামী ৩০ তারিখের মধ্যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের যদি জাতীয়করণ করা না হয়, তাহলে ৩০ তারিখের পরেই প্রস্তুত থাকুন, একটা বড় কর্মসূচি আসছে, এবং সেই কর্মসূচিতে এই শিক্ষক কর্মচারীরা জীবন দিতেও প্রস্তুত আছে। তাই আমি আশা করব, এখনো যে সময় আছে, সরকার বাহাদুর আমাদের প্রতি দৃষ্টি দিন অবিলম্বে। আমি জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন 1973 সালে বিতর্কে ঘোষণা করেছিলেন, এক ঘোষণায় সারা প্রাথমিক স্কুলগুলোকে তিনি জাতীয়করণ করেছিলেন, তেমনি আমি বিশ্বাস করি জাতির জনকের কন্যা হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনিও সেটা অবদান রাখবেন। আপনি রেখেছেন
বেসরকারি রেজিস্টার প্রাইমারি বিদ্যালয়গুলোকে আপনি জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। এজন্য সকল শিক্ষকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমরা প্রত্যাশা করছি আগামী 30 তারিখের মধ্যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল স্কুল সব যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে জাতীয়করণ করুন। এবং আমি সেই প্রত্যাশায় আমি সকল শিক্ষক কর্মচারীকে বলছি, আগামী 30 তারিখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তার আগে আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব যে কর্মগুলো আছে সেগুলো নিয়মিত যেসব কাজ আছে আমরা সেই নিয়মিত কাজগুলো করবো। ভাবে বলছি 30 তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের নিয়মিত কাজগুলো আমরা করে যাব। আশা করব ভদ্রভাবে এই শিক্ষক শিক্ষিকার দিকে আপনারা তাকাবেন। এই আশা রেখে এই মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি শিক্ষক কর্মচারীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মানববন্ধন কর্মসূচিকে বাস্তবায়নের জন্য, সাকসেসফুল করার জন্য এই এলাকাবাসী আপনারা যারা দুপাশে দাঁড়িয়ে আছেন এবং আমাদের বক্তৃতা মন দিয়ে শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রিক মিডিয়া এবং সেই সাথে অন্যান্য মিডিয়া যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, পরিশ্রম করে আমাদের সংবাদ আপনারা গ্রহণ করছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন আমাদের সকলের শুভ হোক। আসুন আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন আমাদের নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে সেই সাথে আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। আমরা সকল শিক্ষকবৃন্দ আমরা সামনে পূর্ব দিক দিয়ে আপনারা সবাই আবারও মাঠে চলে যাবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। পূর্ব দিক দিয়ে সোজা সবাই আমরা পূর্ব দিক দিয়ে আবার শহীদ মিনার